3, 2, 1, 0, go! হ্যালো ভিউয়ার্স, আমরা কুমিল্লা যাচ্ছি। কুমিল্লা যাচ্ছি এখন ডেমরা স্টাফ কোয়ার্টার আসছে। কই এখানে তো কোয়ার্টার দেখছি না ফ্রেন্ডস, আপনারা দেখেন রাস্তা, কোনো কোয়ার্টার তো দেখছি না। ডানে বামে ঘুরান, ডানে বামে ঘুরাবো। আচ্ছা, আকমল শপিং মল। এভাবেই হাসতে হাসতে খেলতে খেলতে মজা করতে করতে আমরা চলে যাব প্রাচীন স্থাপনায় ঘেরা কুমিল্লা জেলার কোটবাড়িতে লালমাই ময়নামতির প্রত্নস্থলে, যার নাম শালবন বিহার। আমন্ত্রণ জানাচ্ছি বাংলার আনাচে কানাচের 40তম পর্বে। বাংলার আনাচে কানাচে। এখন ভোর 5টা, বাসা থেকে বেরিয়ে বাসে করে যাচ্ছি গুলশান 1-এ। সেখান থেকে আমরা 11 জন মাইক্রোতে চেপে হাতির ঝিলকে পাশ কাটিয়ে দালান কোঠার মাথায় সূর্যটাকে উকি মারার সুযোগ দিয়ে রওনা হয়ে গেলাম কুমিল্লার উদ্দেশ্যে। ওরে কুমিল্লাতে যাইয়া আমরা খামু সাদের রসমালাই। ভাইয়া, আপনার চা তো প্রায় তলা নিতে এসে গেছে, আপনাকে কি আরেকটু দেব? গরুর দুধের চা আলামিন ভাই, কেমন লাগছে? আচ্ছা, আমরা এখন এই মুহূর্তে আছি কোথায়? চাচার সাক্ষাৎকার। চাচার, আমরা আছি কোথায় এখন? মস্তমাঝি। এই মস্তমাঝিটা কোন জেলার ভিতরে? ঢাকা জেলার ভিতরেই। চাচার নাম কি? আচ্ছা চাচা, আপনার দোকানের নাম আছে? মস্তমাঝির মোড়। আমরা এখন মস্তমাঝির মোড়ের প্রথম ব্রেকে আছি, টি ব্রেকে। খলিল চাচার দোকান থেকে চা পাউরুটি খেয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম। দ্বিতীয় নাস্তার ফুটেজ আমি এর পরের পর্ব অর্থাৎ বাংলার আনাচে কানাচের 41তম পর্বে দেখাবো, যেখানে আমার সাথে সাথে আপনারাও সঙ্গী হতে পারেন বৌদ্ধ মন্দিরে। আমরা এখন কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সকাল আমরা খুব ভোরে উঠে সঠিক টাইমে আমরা গাড়িতে উঠে পড়েছি এবং আমাদের সাথে স্যার ম্যাডাম, সেই সাথে আমাদের ভাইরা এবং ভাবিরা, সেই সাথে দুলা ভাইয়েরাও রয়েছে। রাজেশপুর গোমতী নদীর পারে যাই। আমরা কিন্তু পৌঁছে গেছি কুমিল্লার ময়নামতির শালবন বিহারে। গাড়ি পার্কিং এর চমৎকার বন্দোবস্ত রয়েছে এখানে, দেখতেই পারছেন। পার ডে বাস ট্রাক 115 টাকা, মাইক্রো জিপ কার 57 টাকা 50 পয়সা এবং মোটরসাইকেল 11 টাকা 50 পয়সা পার পিস পার্কিং ফি। তালিকা বোর্ড থেকে হাতের ডানে তাকালেই দেখতে পেলাম এক চাচা কাঠ খুদে বানানো মানুষের নাম বিক্রি করছে। আমি পরীক্ষা করার জন্য কিছুটা আনকমন একটা নাম বললাম, ভাবলাম নিশ্চিত এটা এই বানানো নামের ভেতরে নেই। কাকা, সাফওয়ান নাম আছে, মানে বানাই দেবেন? দেখি। আর এমনি কত দেখি। সাফওয়ান, আচ্ছা 30 টাকা না, রাখেন, আমি ভেতর থেকে ঘুরে আসি। আসার পথে নেব বলে শালবন থেকে ফেরার পথে তাড়াহুড়ো নিতে ভুলে গেছি। কথা দিয়ে রাখতে পারেনি বলে সরি চাচা, আসলেই একদম মনে ছিল না। বিহারের সামনে নানা পণ্যের স্টল দেখতে দেখতে টিকিট ঘরের দিকে এগিয়ে যেতে লাগলাম আমরা। ফ্রেন্ডস, আমি অলরেডি শালবন বিহারে ঢুকে পড়েছি। আর ঢুকেই আমি আর আল আমিন ভাই একটা টিকটক করে ফেললাম। বন্ধু আমার বাড়ি কুমিল্লা, চল না যাই মিল্লা জিল্লা, চল না মিল্লা জিল্লা যাই। আপনি কি জানেন শালবন বিহারে ঢোকার একটি মাত্র প্রধান গেট ছিল? চারিদিকে 5 মিটার পুরু পোড়ামাটির ইট দিয়ে তৈরি ছিল উঁচু প্রাচীর। মোট 115টি ঘর রয়েছে যেখানে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন। প্রতিটি ঘরের দেয়ালে 3টি করে কুলুঙ্গি থাকতো, যেখানে রাখা হতো বিভিন্ন দেবদেবীর মূর্তি ও প্রদীপ। বিহারের ঠিক মাঝখানে ছিল প্রধান মন্দির। বিহারের বাইরে বড় হল ঘরটি খাবার ঘর। বৌদ্ধ ভিক্ষুরা মাংস খেতেন না, তারা শাকসবজি মানে শাকাহারী নিরামিষ ভোজী ছিলেন। এই কূপটি বা কুয়াটি
ছিল পানির একমাত্র উৎস। বিহারের বাইরে ঘন শাল আর গজারির বন ছিল বলে এর নাম শালবন বিহার। এখন আপনারা সেই ঘন বন আর পাবেন না, উধাও হয়ে গেছে নগরায়নের ফলে। লালমাই পাহাড়ের মাঝখানে 7ম শতাব্দীর শেষ দিকে দেববংশের 4র্থ রাজা শ্রী ভবদেব এই বিহারটি নির্মাণ করার সময় কি জানতেন 2300 শতাব্দীতে এসে রাশেদ খন্দকার তাকে নিয়ে কথা বলবে? শ্রী ভবদেব ভাবতেই পারেননি। প্রাচীন এই নগরের নাম ছিল তখন জয় কর্মান্ত বসা। কেমন ছিল এই বৌদ্ধ ভিক্ষুরা? জানে এর এই 1.5 মিটার চওড়া দেওয়ালগুলো, কিন্তু তারা বলতে পারবে না। অথচ এই দেওয়ালগুলি প্রতিদিন দেখতে আসে শয়ে শয়ে দর্শনার্থীরা। ওরে কুটবাড়িতে জামু জামু রাজেশপুরে। কোত্থেকে এসছো? চাংলি থেকে। কেমন লাগছে তোমার? ভালো। তুমি কি বন্ধুদের সাথে এসছো না একলা এসছো? বন্ধুদের সাথে। বন্ধুদের সাথে। কই তোমার বন্ধু কই? কেমন লাগছে তোমাদের? অনেক আনন্দ। আনন্দ লাগছে না? তোমরা তো এই প্রথম আসছো বোধহয়, নাকি না এর আগে এসছো? না, এর প্রথম আসছো না? ওরে কুমিল্লাতে যাইয়া আমরা খামু সাদের রসমলাই। কোত্থেকে আসছেন আপনারা? হ্যাঁ, লক্ষ্মীপুর থেকে আসছেন। আপনারা কি চাকরি করেন? পিওর ব্লাড, এটা দাতা সংস্থা, ব্লাড দাতা সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা। ওরে রূপবান মোরা জামু জামু ইটখলা মুরাতে রূপসাগর জামু। শালবন বিহারে এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কেন ভালো লাগছে বলুন? প্রাচীন ঐতিহ্য দেখলাম। তাই ভালো। এর আগে কি কখনো এখানে আসা হয়েছিল? ওরে কুমিল্লাতে যাইয়া আমরা খামু সাদের রসমলাই। এটা হচ্ছে বৌদ্ধরা এখানে তাদের ইয়ে করতো, ধর্মকর্ম পালন করতো। আচ্ছা, ধর্মকর্ম পালন করার পরে এটা এক সময় মনে করেন যে ঘূর্ণিঝড়ের মতো একটা ইয়ে হয়েছিল। হওয়ার পরে এখানে এটা বালু জমতে জমতে মানে বাড়ি জড়ি এক সময় ইয়ে হয়ে গেছে, পাহাড়ের মতো হয়ে গেছে। পরে পরে ওই রাষ্ট্রীয় তত্ত্ববিদরা এটাকে আবার খোঁজ পাওয়ার পরে এগুলি সরাই আবার তাদের এটা পর্যটন হিসেবে ইয়ে করছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রকৃতির বিপর্যয়ে, প্রাকৃতিক বিপর্যয়ে এই গোলটা ধ্বংস হয়ে গেছিল। তারপরে হচ্ছে বাংলাদেশ সরকার এটা প্রত্নতাত্ত্বিক বিভাগ আবার খুঁজি পাইছে, এগুলি সরাই মাটি বালু সরানোর পরে আবার ওইটা ইয়ে করছে। আচ্ছা, আপনি কি এখানকার স্থানীয়? আমরা এখানে স্থানীয়, আমরা রামগঞ্জ থেকে আসছি। আচ্ছা আচ্ছা, এইটা কত দিনের আগের বা কত বছরে? 100 বছর, 150 বছর, কত বছরের পুরাতন? 200 বছরের। 200 বছরের। এখানে বৌদ্ধরা বেশি আমি যেটা জানি 200 বছর এখানে 200 বছর রাজত্ব করে গেছে। হ্যাঁ, 200 বছর তো ওই যে আরো অনেক আগে, আরো মনে করেন হয়তো 100 বছর আগে তারা রাজত্ব করে যারা যাইতে এটারে ইন্ডিয়ারে দিয়ে গেছে বারোয়ানি আর পাকিস্তানের দিকে গেছে সাইডারি। আচ্ছা আচ্ছা, তবে অদ্যদি দিছে ইন্ডিয়ালারা আমাদের এই যে কেলকাটা যেটা, আচ্ছা, এটা বাংলাদেশের একটা অংশ। এই যে আপনারা যে আসলেন এটা দেখতে কেমন লাগছে? দেখতে খুবই ভালো লাগছে না? আপনারা যে ব্লাড ডোনেট করেন এবং মানে স্বেচ্ছাসেবী সংগঠন, তো আপনাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনের যতগুলো সদস্য আছে সবাইকে নিয়ে চলে এসেছে? আরো আছে। 200 বছর আগে আমার কাছে ভারত এলাকাগুলো হয়তো হচ্ছে 500 বছর আগে মুসলিম দ্বারা ওটা সোনারগাঁও ছিল। সোনারগাঁও 12 ভূঁইয়া শ্রেষ্ঠ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সোনারগাঁও মুসলমানরা ছিল। ওখানে মনে করেন যে মুসলমান এখন তাদের ওখানে বাড়িঘর শ্রেষ্ঠ ভূঁইয়া ইশাকা ওখানে রাজত্ব করতো। এখনো আছে সেগুলো, এখনো সেখানে পুরানো আমাদের স্মৃতি আছে। মুঘলটলিতে মুঘল সাম্রাজ্যের ইতিহাস। ঢাকা থেকে মাত্র 130 কিলোমিটার দূরে কুমিল্লার এই ময়নামতি শালবন বিহার ইতিহাসের সাক্ষী হয়ে এখনো বেঁচে আছে। দেখার খুব ইচ্ছা ছিল, দেখা হলো। তাড়াহুড়া করে শেষ করতে হচ্ছে, কেননা সোহেল ভাইয়ের বিয়ের দাওয়াত দুপুর 1:30। এখন বাজে বেলা 12:30। ফিরবো, তবে পিওর ব্লাড এই স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার ভদ্রলোক আপনাদের গান শোনাবে বলে রিকোয়েস্ট করলো আমাকে। তার গান শুনতে শুনতে চলুন ফিরি। ভালো থাকবেন। সলিম হোসেন, আমি একটা দেশাত্মবোধক গান গাইতেছি। একতারা বাজাইও না, দোতারা বাজাইও না, গিটার আর বঙ্গ বাজাও রে। একতারা বাজাইলে মনে পইড়া যায় একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। একতারা বাজাইও না, দোতারা বাজাইও না, গিটার আর বঙ্গ বাজাও রে। একতারা বাজাইলে মনে পইড়া যায় আমার, একতারা বাজাইলে মনে পইড়া যায় একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। 100% বাঙালি।